আসসালামু আলাইকুম। তোমাদের এই ভিডিওতে তোমাদের সকল হতাশা দূর করার চেষ্টা করব। আলহামদুলিল্লাহ খুব সিনিয়র না আমি, বাট বেশ কিছু স্টুডেন্টকে আমি পড়িয়েছি, বেশ কিছু ব্যাচের স্টুডেন্টকে আমি আলহামদুলিল্লাহ আমার কাছে থেকে দেখেছি, তাই ঠিক প্রবলেমের জায়গাগুলো আমি জানি এবং ওই ব্যাপারে কি বললে তোমার সেই প্রবলেমটা সলভ হতে পারে আজকে সেই ব্যাপারে তোমাদেরকে হেল্প করবো, তোমাদের হতাশা দূর করে দেওয়ার চেষ্টা করব। চলো শুরু করি। আর শুরুতে 1 মিনিট অ্যাডভার্টাইজমেন্ট থাকবে, দরকার হলে এটাকে স্কিপ করে তোমরা যেতে পারো। আমাদের লাস্ট মুহূর্তে আমরা কোর্স লঞ্চ করছি, মাত্র 400 টাকায় তোমরা এখানে অ্যাডমিট হতে পারবা। সব কিছু থাকতেছে এখানে। একে তো এইটার আমরা যে মেইন গাইডের যে পিডিএফ, সেই গাইডের পিডিএফ এখানে ফ্রি দিয়ে দিব। পাশাপাশি এইখান থেকে তোমাদেরকে স্পেশাল ব্যাচে অ্যাড করা হবে যারা ভালো করবে তারা। এবং প্রত্যেকটা আমি আমি আমার ফোনে এখন চাইলে দেখাতে পারতাম, আলসেমের কারণে দেখাচ্ছি না। জাস্ট ইংলিশের রিভিশন চলতেছে, ইংলিশের বেসিক ক্লাসই আছে 21টারও বেশি। তারপরে এগুলোর তো উপরে আবার লাইভ ক্লাস হবে, প্রতিদিন মিনি টেস্ট তো আছে। মিনি টেস্টে যারা ভালো করে তাদেরকে স্পেশাল ব্যাচ অ্যাড করা হচ্ছে, ওইখানে জিকে সাজেশন ব্যাপারটা স্পেশাল ব্যাচে দেওয়া হয়। পরীক্ষার পর পরীক্ষা মিনি টেস্ট সহ যাবতীয় সব কিছু তোমরা এই ব্যাচে পেয়ে যাচ্ছ। যারা ভর্তি হতে চাও যোগাযোগ করবা, কমেন্ট বক্সে নাম্বার দেওয়া থাকবে, হোয়াটসঅ্যাপ নাম্বার তাও মুখে বলে দিচ্ছি 01797710326। এই নাম্বারে তোমরা হোয়াটসঅ্যাপ করবা 01797710326। মাত্র 400 টাকায় তুমি অ্যাডমিট হয়ে যেতে পারবা তোমাদের এই শেষ মুহূর্তের ব্যাচে। তাহলে চলো আমাদের 1 নম্বর যে প্রবলেমটা সেটা তোমরা হচ্ছে মনে করো যে ভাইয়া আমি তো হতাশাগ্রস্ত হয়ে যাচ্ছি, আমি নানান ধরনের প্রবলেম ফেস করতেছি। আমার অ্যাডমিশনের সময় কি এইসব হওয়া লাগে? যেমন কেউ হয়তো বা অসুস্থ হয়ে যাচ্ছে, এই এই গুরুত্বপূর্ণ সময় কারো বাপ মা অসুস্থ হয়ে যাচ্ছে, তাকে সেবার শুশ্রূষা করতে হচ্ছে, সময় চলে যাচ্ছে, মানে এরকম নানান ধরনের সমস্যা। বা কারো হাত পা ভেঙে গেছে, অর্থাৎ অ্যাডমিশনের সময় এমন এক সমস্যা যেটা আনএক্সপেক্টেড। এখন তোমাদেরকে বলি, শোনো, আমার ধারণা থেকে আমি যতগুলো স্টুডেন্টকে দেখছি, আমি খালি গত বছরের কথা বলতেছি, এমন কোনো স্টুডেন্ট নাই যে চান্স পাইছে কিন্তু সে কোনো প্রবলেম ফেস করে নাই। আমি দেখছি যারা চান্স পায় তাদের প্রত্যেকেরই কোনো না কোনো একটা ঝামেলা হয়। যেমন একজনের হয়েছে কি, গত বছরের কথা বলতেছি, একজনের কি হয়েছে, ফ্যামিলি থেকে প্রবলেম হয়েছে, আর পড়বেই না, পড়াই ছেড়ে দিবে, পড়াই ছেড়ে দিয়েছিল। সে দেখা যাচ্ছে এখন হচ্ছে 300 সামথিং হয়েছে। আরেকজনের কি হয়েছে, মা অসুস্থ ছিল, পড়তেই পারে নাই, ভাই আমি ডিপ্রেসড হয়ে যাচ্ছি, আমার দ্বারা হবে না, বলছি যে তুমি কন্টিনিউ রাখো। সে মেয়েটা, ওর আবার আরেক ঘটনা আছে, সে আবার হচ্ছে আমার কোর্স ফিটা রিচার্জ করে দিয়ে দিছিল। এরকম নানান সমস্যা আছে, এগুলো মনে আছে আমার। আরেকজনের একদম দারিদ্রতা ছিল, সে আমার কাছে 500 টাকা কোর্স ফি মানে ডিসকাউন্টে ভর্তি ছিল, মনে আছে, দারিদ্রতার প্রবলেম ছিল। আরেকজনের সে তো আবার 40 না 50তম হয়েছে, জাতীয় মেধায়, তার কাছে মাত্র ছিল মাত্র 2 মাস, সময়ের সমস্যা ছিল। আরেকজনের এই অ্যাডমিশন টাইমে মানে নোট পিক ভাইরাল হয়ে গেছিল। তো যাই হোক, অ্যাডমিশন টাইমে না কখন যাই হোক একটু ইয়ে হতে পারে, যাই হোক নোট পিক ভাইরাল হয়ে গেছিলো। তো এরকম নানান সমস্যা থাকে। তো আমি তোমাদেরকে বলবো যে আমি তো সমস্যা ছাড়া, আবার আরেকজন আমার কাছ থেকে এমন বকা খাইছে কোনো একটা দোষের কারণে, সে আমার কাছ থেকে পরে টেক্সটই করতে পারতো না আমাকে, লজ্জায়। এরকম নানান ধরনের প্রতিকূলতা তারা ফেস করতো। যারা চান্স পায় তাদের একটা না একটা সমস্যা থাকেই, এটা হচ্ছে প্রথম কথা। তো সমস্যা থাকবেই। দ্বিতীয় কথা হলো, তুমি যেটা মনে করো না যে আমার পড়লে তো মনে থাকতেছে না, আমি যেটাই দেখতেছি সেটাই নতুন লাগতেছে, 1 মাস পরে পরীক্ষা, যেইটাই পড়া ধরি সেটাই নতুন লাগে, আমার কোনো কিছু মনে হচ্ছে পড়া নাই। আমি তোমাদেরকে বলবো, তুমি তোমার জাস্ট নিজেকে দেখছো, আর আমি শত শত স্টুডেন্ট দেখছি আলহামদুলিল্লাহ। গত বছরের কথা বাদ দিই, এবারের কথা বলি, প্রত্যেকেরই এই সমস্যাটা হয়। পড়া দেখলেই শেষ সময় অন্তত পরীক্ষার আগের দিন রাতে গিয়ে মনে হয় যে কিছুই পড়ি নাই, এটা সবারই মনে হয়, তোমার একার না। তৃতীয় কথা হচ্ছে, তোমরা যারা মনে করতেছো ভাইয়া ডিপ্রেসড থাকি, ডিপ্রেশনের জন্য পড়তে পারি না, আমি বলবো যে চান্স পাওয়ার পূর্ব শর্ত এইটা। পূর্ব শর্ত মানে কোন একটা স্টুডেন্ট চান্স পায় অথচ ডিপ্রেশনে যায় না, এমন স্টুডেন্ট আমি দেখি নাই। সবাই যাবে, হয়তো কম হয়তো বেশি, কিন্তু এর মধ্যে থেকে একদল আছে ডিপ্রেসড থেকে পড়ে, আবার আরেকজন পড়ার টেনশনে পড়তে পারে না। তো এই পড়ার টেনশনে পড়তে পারে না যারা, তারা ওই সারা জীবন ওই সিস্টেমে চলে যাবে। কিন্তু ডিপ্রেশনে যারা থাকা অবস্থাতেও পড়ে, তারা ভালো কিছু করে, মানে ডিপ্রেশন হবে, এটা স্বাভাবিক। সো আমি তোমাদেরকে বলতে চাই যে এইগুলাতে আমি এই 3টা প্রবলেমই তোমাদের হচ্ছে জাতীয় সমস্যা। আরেকটা কি যেন ছিল, আর হ্যাঁ যেটা বলতে চাচ্ছিলাম, যে দেখো প্রকৃতির একটা নিয়ম আছে কিন্তু, এবং সেই নিয়মের বাইরে প্রকৃতি কখনো যায় না। তুমি যেটা করবা ওইটার একটা প্রতিক্রিয়া পাবা, নিউটনের 3য় সূত্র অনুযায়ী। তুমি যদি তোমার হাতে আছে 1 মাস মতো, তুমি এখন হাল ছেড়ে দিচ্ছ, তাহলে পাবা না, হবে না। এই 1 মাস যদি খাটো, এইটারও একটা যে ফলাফল সেটা তুমি পাবা। এই জন্য আমি আমার ব্যাচের স্টুডেন্টদেরকে আমি সবসময় বলি যে যাই হোক না কেন, ধরো যে তুমি দেখতে পারতেছো যে তুমি অ্যাডমিশনের সময়ের মধ্যে পড়া কমপ্লিট করতে পারবা না, তারপরও শেষ মুহূর্ত পর্যন্ত পড়ে যাবা। ওদেরকে সবসময় আমি একটা কথা বলছি, ক্যালকুলেশন অ্যাডমিশনে অ্যালাউড না। ক্যালকুলেশন করাই যাবে না। মানে ক্যালকুলেশন বলতে কি বোঝাচ্ছি, ধরো যে তোমার 10 পেজ পড়া আছে, তোমার অ্যাডমিশনের আছে আর মনে করো যে 5 দিন মতো, তুমি জানো যে 5 পেজ আমার পড়া হবে না, তার মানে হয়তো চান্স মিস যেতে পারে। ক্যালকুলেশন করাই যাবে না। আরেকটা বড় কথা, এটা খুবই ইম্পর্টেন্ট, মাত্র মাথায় আসলো আমার, যে তোমরা মনে করতেছো ধরো যে পার্টস অফ স্পিচ, কথা বলছো, পার্টস অফ স্পিচের বিগত বছরের 7 থেকে 10টা কোয়েশ্চেন কোনো একটা বইয়ে একসাথে করে দেওয়া আছে, কথা বুঝো কিন্তু। এখন
ওই যে একসাথে করে দেওয়া আছে, তুমি এখন এই এমসিকিউ গুলো দেখতেছো, তুমি দেখলা যে আরে এখানে পার্টস অফ স্পিচের তো 60টা এমসিকিউ দেওয়া আছে, আমি তো 60টার 5টাই পারলাম না, তার মানে হয়তো বা আমি অনেকটাই দুর্বল, আমার দ্বারা মনে হয় চান্স হবে না। এটা আমি আমার স্টুডেন্ট লাইফে ভাবতাম। কিন্তু আবার দেখতাম যে এক্সামে গিয়ে আলহামদুলিল্লাহ মানে এমনি সময় প্র্যাকটিসে পারতেছি না, কিন্তু এক্সামে গিয়ে ঠিকই GPA 5 গোল্ডেন চলে আসতেছে সবগুলাতেই, SSC HSC ইন্টারমিডিয়েট PSC সবগুলাতেই। তারপরে আমি বিষয়টা আমি ইনভেন্ট করতে পারলাম যে সমস্যাটা কোন জায়গায়। শোনো, তুমি একটা টপিক যখন দেখো না, এমনটা হইতেই পারে যে শুধুমাত্র ওই টপিকের কঠিন কোয়েশ্চেন আছে, কিন্তু এগুলো যখন 100 মার্কের এই কোয়েশ্চেনে আনা হয়, এই কোয়েশ্চেনটা এমনভাবে করা হয় যে এর মধ্যে 70% থাকবে ইজি, আর বাকি 30%-এর মধ্যে 20% থাকবে মিডিয়াম, আর 10% থাকবে খুবই ক্রিটিক্যাল, যেগুলো স্টুডেন্টরা পারবেই না। মানে কোয়েশ্চেন, আমি এটা উদাহরণ দিলাম জাস্ট, 70 20 10 এরকম নির্দিষ্ট করে পার্সেন্টেজ থাকবে, বিষয়টা এরকম না। অর্থাৎ আমি বলতে চাচ্ছি যে তারা কোয়েশ্চেন এমনভাবে করে যে তুমি সব কোয়েশ্চেনে আনসার করতে পারবা না, আবার কিছু কোয়েশ্চেন তোমার কাছে কঠিন লাগবে। তো এমন তো হইতেই পারে যে সেই কঠিনটাই তুমি ওই নির্দিষ্ট টপিক পড়ার সময় দেখতে পারলা, সো কখনো এইভাবে ক্যালকুলেশন করতে যাবে না যে প্র্যাকটিস তুমি করতে পারলাম না, তাহলে মনে হয় আমার দ্বারা হবে না। না, বিষয়টা এরকম না, এরকম কম্বিনেশন থাকে। তুমি ওইখানে কঠিন কোয়েশ্চেন দেখছো, সহজটা তো আর দেখো নাই, কিন্তু 100 মার্কের যখন পরীক্ষা দিবা তখন দেখবা যে সহজ কঠিন মিডিয়াম সবকিছু মিলাইয়ে থাকবে, তখন তোমার কাছে দেখবা যে তখন ঠিকই তুমি আনসার করতে পারতেছো, তখন ঠিকই হয়ে যাচ্ছে। সো এটা একটা ইলিউশনের মতো, যে তোমার কঠিন মনে হতে পারে, কিন্তু 100 মার্কের এক্সামের গিয়ে তুমি দেখবা যে মাশাল্লাহ এখানে সবকিছু মিলাইয়ে আছে, হয়ে যাবে। তো এই জিনিসগুলো আমি আশা করি তোমাদেরকে বুঝাইতে পারছি। আল্লাহ হাফিজ, ভালো থাকো সবাই। এবং আজকের এই কথাগুলো অনেক ক্যাজুয়াল ছিল, যাতে তোমাদেরকে হেল্প করতে পারি এবং তোমরা মন থেকে ভেঙে না পড়ো। কোনো কোয়েশ্চেন থাকলে কমেন্ট বক্সে করে রাখিও, ভর্তি হওয়ার জন্য হোয়াটসঅ্যাপে যোগাযোগ করিও।